বন্ধুরা সাবধান, সাগরে একটা বিশাল সুনামি আসছে আর তার নাম ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে যেভাবে দুমড়ে মুচড়ে দিল তাতে একটা কথা পরিষ্কার, উইন্ডিজরা এবার সেফ খেলতে আসেনি, তারা এসেছে ধ্বংস করতে। হিউজ টোটাল, হিউজ ছক্কা আর আক্কেল মতির সে বিষাক্ত স্পিন জিম্বাবুয়েকে তো প্রথম রিয়ালিটি চেক দিয়েই দিল। কিন্তু আসল ভয়টা কাদের জানেন? ওই যে আমাদের পাশের বাড়ির দাদাদের, কারণ 2016 সালে সেই ক্যারিবিয়ান দানবটা কিন্তু আবার জেগে উঠেছে। আরে ভাই, হেটমায়ার আর পাওয়েল যেভাবে ব্যাট চালাচ্ছিল মনে হচ্ছিল ক্রিকেট বল না, ওরা মহাকাশে রকেট পাঠাচ্ছে। এক একটা ছক্কা যখন গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ছিল, জিম্বাবুয়ের বোলারদের মুখ দেখে মনে হচ্ছিল তারা ভাবছে, মাগো কেন যে আজ মাঠে আসলাম। এটা তো স্রেফ ব্যাটিং না, এটা ছিল বিশুদ্ধ পাওয়ার হিটিং এর প্রদর্শনী। যখন পাওয়েলের ব্যাটে বল লাগে, শব্দটা শুনেছেন একদম 2016 সালে ক্রিস গেলের কিংবা আন্দ্রে রাসেলের কথা মনে করিয়ে দেয়। শুধু কি ব্যাট, দাঁড়ারে ভাই, আসল খেলা তো দেখালো আকিল হোসেন আর মতি। বল যখন তাদের হাত থেকে বেরোচ্ছিল মনে হচ্ছিল সাপের মতো ফনা তুলছে। জিম্বাবুয়ের ব্যাটাররা বুঝতে পারছিল না বল কোন দিক দিয়ে ঢুকে উইকেটে নিয়ে চলে যাচ্ছে। এই যে বিশাল জয়, এই যে কনফিডেন্স, এটাই তো ছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রেডমার্ক। আর এটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বড় বড় দলগুলোর জন্য। তাইলে দাদারা কি খবর, হাত পাখি কাঁপাকাঁপি শুরু হয়েছে? কারণ মনে আছে তো 2016 সালের কথা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ল্যান্ডল সিমন্স আর রাসেল মিলে দাদারা কি অবস্থা করছিল। সেই কান্নার দৃশ্য আজও নিশ্চয়ই কারো ভোলার কথা না। 2016 সালে সে বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজ এই 2026-এ আবার জ্যান্ত হয়ে ফিরছে। দাদাদের অবস্থা তখন যা হয়েছিল, এবার তার চেয়েও খারাপ কিছু হবে না তো? কারণ ক্যারিবিয়ানরা যখন ছন্দ থাকে তখন কোনো ট্যাকটিক্স কাজ করে না, শুধু কাজ করে তাদের মাসল পাওয়ার। আপনার কি মনে হয় এবারে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আবার সেই 2016-র পুনরাবৃত্তি ঘটাবে? দাদারা কি পারবে এই ক্যারিবিয়ান ঝড় সামলাতে?